সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। এটা কিন্তু এখনও বাপের বাড়িতে আছি। তো দাদার বিয়ের মানে বউ ভাতের 2 দিন পরে এটা ভিডিও। এটা হচ্ছে 13ই হয়তো ডিসেম্বর পড়বে আর 27শে অঘ্রাণ। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখো লুচি ভাজতে বসে পড়েছি। একাই লুচিগুলো বেলে নিলাম। এখানে 2 প্যাকেট আটা আছে, রেশনের যে আটাগুলো পাওয়া যায় ওই আটা মেখে নিয়েছি, নিয়ে এখন লুচি ভাজছি। বাবা বলছে সকালবেলা আর ভাত খাবে না। আর ওদিকে দেখো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি দেবার বাবার জন্য। দেবার বাবা আবার সকালবেলা এগুলো খায় না, আমরা লুচি খাবো। আর বাঁধাকপির ঘন্ট ছিল, মিষ্টি ছিল, ওগুলো দিয়ে লুচি। আর দেবার বাবা আর দেবা খাচ্ছে ভাত। তো খাওয়া দাওয়া করে গোছাগুছি শুরু করে দেবো। আজকে দাদারা যাবে দিরাগমনে আর আমরা চলে যাব বাড়ি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো এখানে ব্যাগ গোছাতে চলে এসেছি। কিছুটা মানে গোছাগুছি আগে করে রাখি, তাহলে মানে তাড়াহুড়া জন্য না হলে কোনটা ছাড়বো কোনটা ছাড়বো না। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বিয়ের জন্য খুবই ব্যস্ত ছিলাম, সেই জন্য তোমাদের সঙ্গে সামনে এসে কথা বলা হয়নি। তো আজকে হচ্ছে বিয়ের 2 দিন পরের ভিডিও কিন্তু আজকে। তো আজকে এসে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি, একদম শরীরের অবস্থা খুবই খারাপ পরিস্থিতি। গলা টলা বসে গেছে, এমন সর্দি কাশ ধরেছে। দেবা আমার বাড়ির সবারই সর্দি কাশ ধরেছে। আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। বিয়ের দিন তো একটুকু রোদ ওঠেনি, আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে। কালকেও রোদ ছিল, বউ ভাতের দিনেও রোদ ছিল। যত দিন যাচ্ছে রোদটা বাড়ছে, দড়িতে খুঁজতেছি। তো দেখো আজকে বাড়ি চলে যাব। সকালবেলা আমি লুচি বানালাম। যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশি একটা ভালো নেই। বিয়ের বউ ভাতের দিন তো দেবার খুবই জ্বর ছিল, মন মেজাজ খুবই খারাপ ছিল। প্রথমে তো আমি এদিকে এসে বসে বসে কান্না করছি যে বউ ভাতের দিনে দেবার জ্বরটা আসতে লাগলো, আমার আর সাজা গোজা কিচ্ছু হবে না। মনটা এতটাই খারাপ হয়ে গেছিলো প্রথমের দিকে। সবাই সাজা গোজা করছে পার্লারে, আমি বসে বসে এদিকে বাথরুমের দিকে বসে বসে কান্না করছি। তো যাই হোক, আজকে আজকে শুক্রবার। বুধবার বউ ভাত হয়েছিল, বৃহস্পতি শুক্রবার, আজকে 2 দিন। আজকে বাড়ি চলে যাব। জামা কাপড় কিছুটা গোছালাম, দেবার বাবাকে বললাম বাড়িতে রেখে আসার জন্য, যেহেতু যে টেপি আর ভুলকুকে বাড়ি নিয়ে যাব। তারপর ব্ল্যাঙ্কেটগুলো আছে, অনেক জামা কাপড় হয়েছে। তো দেখো যেই বেনারসিটা পরেছি বউ ভাতের দিনে, তো বেনারসিটা প্রথমে ভেবেছিলাম ধুয়ে দেবো, ধুয়ে দিলে নাকি বেনারসি নষ্ট হয়ে যায়। তো ওখানে নাচ করা হয়েছিল, তো সেই নাচ, তো নাচের জন্য একদম ধুলা ভরেছিল। এখন দেখি ধুলাগুলো নেই, তো এমনি রোদে দিয়ে দেয়। আর ওই হলুদ শাড়িটা ধুয়ে দেবো, ব্লাউজ টুলাউজ দেবার কিছু জামা কাপড় আছে। আর বিয়ের দিন যেটা পরে গেছিলাম ওটা ধুয়ে দেবো, মাটি পড়েছে। যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিওটা। সকালবেলা খাবার আমি বানালাম। এখন বৌদি হচ্ছে কি স্নান করে পূজা সারলো। পূজা সেরে এখন ভাত বসিয়ে দিবে। ওরা তো আজকে যাবে হচ্ছে কি পথ ফিরানি বলি আমরা, কেউ অষ্টমঙ্গলা বলে, 8 দিনের দিন যায়। আমাদের মধ্যে 2.5 দিনের দিন যায়, কিন্তু কালকে বৃহস্পতিবার ছিল সেই জন্য যাওয়া হয়নি, আজকে যাবে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভুলকুটা এই কয়েকদিনে অনেকটাই বড় হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওই যে জমিতে খাচ্ছে, শাড়িটা রোদে দিয়ে দেই, জায়গাও নেই দেওয়ার মতো কোনো। দেখো 2-3 দিন ধরে খুবই ব্যস্ত, ভুলকুকে দেখা যাচ্ছে না, বাবাই দেখছে। মা নাম থুয়েছে ধগলু বললে দেখে। এই যে টেপি কোথায় বেঁধেছে, একটু ঘাসও নাই, কিছু নাই। এই দেখো ভুলকু কত বড় হয়ে গেছে। ভুলকু দেখো কত বড় হয়ে গেছে ভুলকুটা আমার, অনেকটাই বড়। আমাকে চেনেই না, এখানে মাকে চেনে, মা ডাকলে উত্তর দেয়। যখন বাড়ি নিয়ে যাবো তখন চিনবে। কি হচ্ছে ভুলকুটা কত বড় হয়ে গেছে। ভুলকু বাড়ি যাবে না আজকে? বাড়ি ওরে বাবরে যাও খাও। তো চলো এখন জামা কাপড়গুলো ধুবো। মা আর আমি স্ত্রীকে দিকে বাইরে কাজকর্ম করবো। দিদা সবজি টবজি কেটে দিবে আর বৌদি রান্না করবে। তো বেশি কিছু রান্না হবে না, একদম হালকা পাতলা রান্না হবে। একদম মশলাদার খাবার খেতে খেতে শরীরের পরিস্থিতি খুবই খারাপ, গলা টলা বসে গেছে, ভালো লাগছে না। দড়ি লাগবে, দড়ি। তো সকালবেলা যে ব্যাগ গোছালাম, দেখো 2টা ব্যাগ বাড়িতে পাঠিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়ি বেশি একটা দূরে না, একদম কাছাকাছি। তো দেবার বাবা ভাতটাত খেয়ে বাড়ি যাবে শাক আনার জন্য, সেজন্য বললাম যে 2টা ব্যাগ নিয়ে যাও, তাহলে ব্যাগ কিছুটা কমবে। তারপরে ও হচ্ছে কি বাড়ি গেছিলো, বাড়ি গিয়ে শাকটা তুলে নিয়েছে, একটা লাউ ধরেছে, লাউ নিয়ে এসে। আর এদিকে দেখো আমি হচ্ছে কি কাছাকাছি শুরু করে দিয়েছি। আর কলটা এমন হয়ে গেছে, কল দিয়ে জল বেরোচ্ছে না।
তারপর বাবাকে বললাম, তো কলটা ঠিক করে দিল, মানে কলের মধ্যে হাওয়া ঢুকছে সেই জন্য মোটর দিয়েও জল বেরোচ্ছে না। বাবা ঠিক করে দিল। এই যে এখন কাপড় চোপড়গুলো ধুচ্ছি। তো কিছুটা ওই যে দেখো বারবার যে কল পাম্প দিচ্ছে, জল চলে যাচ্ছে, একটু করে বাবা ঠিক করে দেবে। তো কিছুটা কাপড় চোপড় হচ্ছে কি এখানে ধুয়ে বাড়ি যাব, নাহলে বাড়ি গিয়ে আবার বেশি চাপ হয়ে যাবে। তো আমার কয়েকটা শুধু শাড়ি আর ওই জামা টামা ধুলাম, কিন্তু কি বলতো, বাড়ি গিয়ে দেবার জামা কাপড় আছে, বাচ্চার মানুষের, বুঝতে পারছো, কয়েকটা জামা পরেছে, খুলেছে, নোংরা করেছে, ওরকমই রেখে দিয়েছি। দেবার জামা ধুইনি, কিন্তু দেবার জামা বাড়ি গিয়ে ধুতে লাগবে। তারপরে একজনেরই 2-3 জোড়া করে জুতা আছে, জুতা টুতা এগুলো ধুতে লাগবে। কি বলো তো, মানে কোনো একটা অনুষ্ঠান হলে জামা কাপড় এত যে বেড়ে যায়, মানে কি আর বলবো। তো এগুলো না ধুলে ওরকমই রাখলে আবার কীরকম, মানে কেমন একটা যেন হয়ে যাবে না, সেই জন্য। তো এই যে হলুদ শাড়িটা পরেছিলাম, এই শাড়িটাও ধুয়ে নিচ্ছি। একদম নিচটা একদম মাটি মাটি হয়ে গেছে। দেখো এখন কল দিয়ে কত সুন্দর জল পড়ছে, মানে মোটরটা দিয়ে বাবা যে ঠিক করে দিল। তখন বসে আছি, অর্ধেক জামা কাপড় ধুয়ে বসে আছি, ওই কলটা ঠিক করে দিল, তারপর জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে। তো জামা কাপড় ধোয়া কমপ্লিট, চলে আসলাম এদিকে, জামা কাপড়গুলো মেলে দেবো রোদে। আর এই যে এটা কি বলবো, চৌকি বলবো, তো ছোট জল চৌকি। তো এটার মধ্যে যে রান্না বান্না করে রান্নার জিনিসগুলো তুলে রেখেছিল, তো এগুলো এখন নিয়ে যাচ্ছে, যে টোটোওয়ালা চলে এসছে। তো একটা তার বা দড়ি টড়ি কিচ্ছু নেই, জামা কাপড় শুকাতে দেবো, একটা কিছু নেই। তো বাবাকে বললাম, বাবা দেখো এই দড়িটা আর একটা বাঁশ দিয়ে তার টাঙিয়ে দেবে। তো দড়িটা এতটাই লম্বা হয়েছে, তো ভিজা শাড়িগুলো দিতে না দিতে দেখো হেলে একদম পড়ে গেছে, মানে ভারীর জন্য হেলে পড়েছে। তো বাবাকে বললাম যে এমন করে দিলে, মানে জামা কাপড়গুলো কুকুর টুকুর যদি যায়, একদম কাপড়ের মধ্যে গা ঘেঁষতে চলে যাবে। তারপর একটা বাঁশ দিয়ে আবার উঁচা করে দিয়েছি। কিন্তু তো এদিকে প্যান্ডেল ট্যান্ডেল এখনও খোলেনি, প্যান্ডেল খুলে নিয়ে যাবে। যেহেতু মনে করো অগ্রহায়ণ মাসের লাস্টের দিকে বিয়ে হলো, আর পৌষ মাসে তো কোনো বিয়ে নেই, সেই জন্য কোনো তাল নেই। যদি মনে করো মাঘ মাসে বিয়ে, তো ফাল্গুন মাসেও কিন্তু বিয়ে থাকে। আর হচ্ছে কি বলতো, সেই জন্য যেই দিন বউ ভাত হয় পরের দিনে কিন্তু খুলে নিয়ে যায়। তো দেখো বাবা চলে আসলো, এই যে বাবা ধরেছে, এখন বাঁশটা এনে মাঝখানে দিলাম, মাঝখানে দিয়ে ওটা বাঁশ দিয়ে খুঁটি করবে আর একটা তার টাঙিয়ে দেবে। তো আমি তো আবার বাঁশটা ওখানে দিয়ে দিলাম। তারপরে ওই যেই খন্তাটা দিয়ে খুঁড়ছে ওটা দিয়ে খুঁটি বানিয়ে দিয়ে দিয়েছিল। তো তার না হলে না, কি বলো তো, এতগুলো জামা কাপড় কোথায় দিয়ে দেবো, মানে ভাবছিলাম। তারপরে বাবাকে বললাম, বাবা বলছে তারা ব্যবস্থা করে দিচ্ছি। ওই যে ওই পাশে একটা তার টাঙিয়ে দিল, তারপরে আরও একটা দড়ি টাঙিয়ে দিয়েছে। মানে অনেকগুলো জামা কাপড় ধুয়েছি, তো সেই জন্য আমার জামা কাপড়, মার আছে কয়েকটা শাড়ি টাড়ি, আমার শাড়ি, দেবার ওই ছোটো ছোটো কয়েকটা জিনিস, বিছানার চাদর, এগুলো দিয়ে দিলাম। তো দেখো যে দেবা চলে আসছে এদিকে, দেবার বাবা। মানে এই জায়গাটা না খুব সুন্দর, সারা দিনই রোদ থাকে, কিন্তু ওই প্যান্ডেলের পিছনে যদি তার টাঙিয়ে দিত, তাহলে ওদিকে কিন্তু একদমই রোদ নেই। তো আজকে যেহেতু বাড়ি যাব, বাড়ি গিয়ে তো আবার ধোয়াধুয়ি আছে। যাই হোক, জামা কাপড়গুলো রোদে দিয়ে দেখো চলে এলাম রান্নাঘরে। এদিকে চলছে মাছ ছিল অনেকগুলো, মাছের মাথা এগুলো ছিল, ওগুলো দিয়ে দিদা রান্না করছে। মাছের ওই তেল ঝাল, মানে একদম তেল দিয়ে ঝাল ঝাল। কি ধোয়া, কি ধোয়া, কি ধোয়া। তো বন্ধুরা, এখন বাজে দুপুর 2টা, জামা কাপড় টাপড় ধুয়ে স্নান করে নিলাম। মাথা ভিজাই নেই, এত সর্দি ধরেছে, দেবারও সর্দি, গাটা একটু গরম গরম লাগছে, আর জানি না জ্বর চলে আসে। তো দিদা রান্না করছে, গিয়ে দেখি জামা কাপড় ধুয়ে গিয়ে দেখি দিদা রান্না করছে। আমি ভেবেছিলাম বৌদি রান্না করবে, তো কী কী এখন বানালো দেখিনি। এদিকে কি ধোয়া। তো এখন হচ্ছে কি খাওয়া দাওয়া করবো, তারপরে দেখি ভুলকু কোথায়। বাবা ওই যে ভুলকুকে আনতে গেল, আর বাবা ওই যে প্লাস্টিকগুলো কালকে আমার বড় যেটি একখানে করেছে, সেগুলো হচ্ছে কি ইয়ে করে আগুন ধরিয়ে দিয়েছে। এত পিছনে এত বাজে গন্ধ, কি গন্ধ বেড়েছে। শোনা, এখানে আমার নতুন চকিতে, তো বাইরে পিছনে আসাই যাচ্ছে না। কারণ কি বলতো, ওই মাছগুলো কেটেছে, চিংড়ি মাছের মাথাগুলো ওখানে পড়ে আছে, এত একদম কি বিশ্রী পড়া গন্ধ বেরোয়েছে, এদিকে আসা যাচ্ছে না। সবজির খোসা টোসাগুলো পড়ে আছে, মাংস কেটেছিল, বড় কাতল মাছ কেটেছিল, ওগুলোর গন্ধের জন্য এদিকে আসা যাচ্ছে না, এত গন্ধ। এই দেখো কি ধোয়া উঠেছে, ফোটা। তো দেবার ক্রিম গায়ে মাখা, দেবার ক্রিম টিম সব ওই ব্যাগে ছিল, ওই ব্যাগ তো বাড়ি পাঠিয়ে দিয়েছি। তো বৌদির একটু তেল নিলাম, নিয়ে মুখে মাখলাম, দেখি জামা কাপড়গুলো শুকেছে নাকি, তারপরে খাবার দিই।
এই যে এখানে প্লাস্টিকগুলোর মধ্যে বাবা হচ্ছে কি ইয়ে করে দিয়েছে, আগুন ধরে দিয়েছে। এদিকে দেখো কাক টাক এসে যে এখানে চিংড়ি মাছের মাথা টাথা ওগুলো পড়ে আছে, কুকুরগুলো খাচ্ছে। কি ধোয়া এখানে, কাকের কি অবস্থা একদম, কাকগুলো এসে। চলো বাড়ি যাই, দিতে রান্না কমপ্লিট। দেখি প্যান্ডেলগুলো এখনও খোলে নিয়ে যে বৌদি এসছে, বৌদি আর আমার এক পিসি তো দাদার বৌদি এসে বাসন কুসনগুলো মাজছে। বাবা আজকে এখানে শাকের বীজ ছিটালো, আমি ভেবেছি আগেই ছিটাইছে। এদিকে করবে বিছন ধানের, আর এদিকে করবে শাক। এই যেখানে শাক, এই যে লাপা পালং মূলা এগুলো শাক। এই যে ধানের বীজ নিয়ে এসছে, এই যে এখানে ধানের বীজ ছিটাবে, বিছন ধান করবে। একটু আগে নিয়ে এসলো বাজার থেকে, রোদের মধ্যে শুকাচ্ছে, তারপরে ভিজিয়ে রাখবে। এই যে জামা কাপড়গুলো প্রায় শুকানোর দিকে, দেখো কতগুলো দড়ি টাঙিয়ে দিয়েছে বাবা। এই যে জল, আর ওই যে বৌদি বাসন মাজছে, মা আছে কি উঠান টুটান ঝাড়ু দিচ্ছে, পুরো ঘরটা পরিষ্কার করলো। এখন খাওয়া দাওয়া হবে, চলো শোনা। তো রান্না বান্না যে দিদা করলো, দিদা রান্না শেষ। তো প্রথমে তো মা বলেছিল বৌদি আজকে রান্না করবে। তো বৌদিরা যেহেতু দিদাগমনে যাবে, আর বৌদি না নতুন নতুন এখনও রান্নাবান্না কিছুই শেখেনি, আস্তে আস্তে শিখে যাবে। তো সেই জন্য দিদাই রান্না করলো, আর বৌদি হচ্ছে কি সারাদিনে গোছগাছ করলো। ঘরের অবস্থা খুবই খারাপ। তো ঘরটরগুলো গোছালো, তারপরে জামা কাপড় গোছালো, ওগুলো যেগুলো নিয়ে যাবে সেগুলোই গোছালো। তো দেখো কি রান্না বান্না হয়েছে, দেবাকে খাইয়ে দিয়ে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছে। এখানে হচ্ছে মুসুরির ডাল করেছে, আর এখানে বটবটি আলু এগুলো দিয়ে একটা ভাজা করেছে, আর এখানে হচ্ছে মাছের এই যে তেল ঝাল, এই তরকারিটা খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর এখানে যে শাক ভাজা, আমাদের বাড়ি থেকে শাক নিয়ে এসেছিলো, লাপা শাক ভাজা, আর এগুলো হচ্ছে বাঁধাকপির ঘন্ট। তো চলো দেবার বাবাকে এখন খেতে দিয়ে দিলাম। সবার আগে দেবার বাবা খেলো, ওর খিদে লেগে গেছে। তো এখন হচ্ছে কি বলো তো, বাবা খাবে। তো বৌদিকে বললাম বাবাকে খাবার দেওয়ার জন্য। তো দেখো নতুন বৌদি এখন বাবাকে খাবার দিয়ে দিচ্ছে। তারপরে আমরা সবাই মিলে খাবো। মা স্নান হয়নি, তারপরে দিদা স্নান হলে খাবো। তো এদিকে খাওয়া দাওয়া চলছে বাবার। আর এদিকে কয়েকজন এসছে, ওই যে আমাদের এদিকে বিপত্তারানী পূজা হচ্ছে, বলছে যে নতুন বউকেও দেখিনি, আর বিপত্তারানীর থেকে সিদা নিয়ে যাবে। সেই জন্য বৌদি যে চাল আর আলু দিয়ে দিল, যে নতুন বউকে সবাই দেখে নিল। আর এখন হচ্ছে কি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো মা স্নান করে আসলো, মা এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আর বৌদি হচ্ছে কি বেশি একটা ভাত খেতে পারেনি, কারণ কি বলতো, বাপের বাড়ি যাবে। তো প্রথম অবস্থায় কিন্তু এরকম আমারও হয়েছিল, যখন করে মানে দিরাগমনে আমরা যেদিন গিয়েছিলাম, আমিও খেতে পারিনি ভাত। মানে বাড়ি যাওয়ার জন্য এতটাই উত্তেজনা, তো সেই জন্য আর ভাতটা তো মানে ভিতরে যায় না। যাই হোক খাওয়া দাওয়া করে এই দেখো এদিকে চলে গেলাম, বিকেল হয়ে গেছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে, ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে, রাত্রেবেলা করে ভালোই ঠান্ডা লাগে। তো জামা কাপড়গুলো বেশি একটা শুকায়নি, অনেকটা বেলা করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, তো সেই জন্য বেশি শুকায়নি। মানে কাপড়গুলো শুকিয়েছে, আর পাতলা পাতলা জিনিসগুলো শুকিয়েছে, আরগুলো শুকায়নি। যাই হোক এই যে বুলকু আর টেপিকে বাবা নিয়ে আসলো, কিছুটা বাসি ভাত ছিল, সেগুলো খেতে দিয়ে দিয়েছে। বুলকু আর টেপিকে তো আজকে বাড়ি নিয়ে যাব, তাই দেখো বুলকুটা কত বড় হয়ে গেছে। আমি তো একদম ভুলু করে ডাকি, তো ভুলু করে ডাকলে উত্তর দেয়। তো ওকে ধরে ধরে দুধ খাওয়াতে লাগে। যাই হোক বন্ধুরা, একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলা। দেখো বৌদি এখন রেডি হয়ে গেছে, মানে রেডি হচ্ছে। আমি শাড়িটা পরিয়ে দিলাম, মা যে পিনটা ঠিক করে দিচ্ছে। তো বৌদি আর দাদা যাবে আজকে দিরাগমনে। তো আমাদের মধ্যে বিয়ের মানে বৌভাত, বিয়ের 2.5 দিন পরে কিন্তু বাপের বাড়িতে যায়, মানে দিরাগমনে যায়। কারো কারো আছে 8 দিন পরে যায়, অষ্টমঙ্গলা পরে, কিন্তু আমরা দিরাগমন বলি বা পথ ফিরানি বলি। তো দেখো বৌদিকে এখন সাজিয়ে দিচ্ছি। তো আমিও কিন্তু রেডি হয়ে নিয়েছি। আর এই যে চাদরটা দেখতে পাচ্ছ, নতুন একটা চাদর। তো একটা শাড়ি আর একটা হচ্ছে চাদর বৌদি আমাকে দিয়েছিল, তো সেই চাদরটা পরে বাড়ি যাব। আর আমি ওই শাড়ি টাড়ি পরিনি, একটা জামা পরে নিয়েছি। এখান থেকে এখানে বাড়ি বেশি একটা দূরে না, আমাদেরও বাড়ি, টোটোতেই করে যাব। তো সবাই মিলে বসে আছে বৌদির ঘরে, বৌদি রেডি হচ্ছে, তাই দেখছে সবাই। তো দিদাও আর 2 দিন পরে বাড়ি চলে যাবে। আর ওই যে বৌদিটাকে দেখতে পাচ্ছ সোফার মধ্যে বসে আছে, সেই সকালবেলা এসেছিলো, সকাল তো না দুপুরের দিকে এসেছিলো। আর হচ্ছে ওই কাজবাজ করলো, খাওয়া দাওয়া করে যায়নি, বলছে যে মা যেতে দেয়নি, ওই যখন দাদা বৌদিরা যাবে মানে উলুধ্বনি দিতে হবে, তো সেই জন্য যেতে দেয়নি। তো দেখো বৌদি একদম রেডি, আর ওদিকে চা বানাচ্ছে দেবার বাবা। চা খাওয়ার লোক নেই, আমরা একটু আগে ভাত খেলাম, মানে চা খাওয়ার রুচি নেই, সেই জন্য আমাদের বানানোর রুচি নেই, সেই জন্য ওই বানালো। সবাই মিলে চা খেয়ে নিলাম। আর আমাদের দেখো ব্যাগপত্র ওখানে চেয়ারের মধ্যে গুছিয়ে রেখেছি। তো আমাদেরও টোটো চলে এসে বলছি যে দাদা বৌদিরা আগে যাক, তারপর আমরা যাব। তো সবাইকে এখন প্রণাম করে নিচ্ছে নতুন বৌদি।
আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। তো দাদা বৌদি রেডি হয়ে গেছে, এখন বাড়ি যাবে। তার মধ্যে আমার বড় জেঠি আসলো, বললো যে এই নিয়মটা আছে, যখন নাকি নতুন বউ দিরাগমনে যায়, আমারও করেছিল, আমার একদমই খেয়াল ছিল না। বউকে 3 বার বাড়ির ভিতরে ঢুকিয়ে নিয়ে যেতে লাগে, 3 বার বাইরে বের করে দিতে লাগে, তারপরে হচ্ছে কি ওরা চলে যাবে। তো এটাই বলছিল জেঠি, এসে মনে করে দিল, নাহলে তো ওরকমই ওরা চলে যেত, একদমই কারো খেয়াল ছিল না। এই যে 3 বার হয়ে গেল, বললো বৌদি বললো যা এখন। তো দাদা এদিকে রেডি হয়ে গেছে, জুতোটা বাঁধলে হয়ে যায়। তো চলো, এই যে দাদা বৌদি এখন যাচ্ছে, আর এদিকে ভুলকুকে এখানে বেঁধে রেখেছি, ভুলকু শুধু চিল্লাচ্ছে ঠান্ডার জন্য। তো ওরা গেলে আমাদেরও টোটো চলে এসে, ওই যে টোটো দাঁড়িয়ে আছে, ব্যাগপত্র সব কিছু তোলা হয়ে গেছে, এখন শুধু যাওয়ার অপেক্ষা বাড়ি। তো অনেক দিন তো হয়ে গেল বিয়ে বাড়িতে, বেশি দিন হয়নি, 5-6 দিন। তো এখন তো বাড়ি যেতে লাগবে, কতদিন আর থাকবো, বাড়িতে অনেক কাজ বাজ আছে। তো দেখো অন্ধকারের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের দোকানটা খোলা আছে, তাও অল্প অল্প দেখা যাচ্ছে, আমাদের দোকানপাট সব বন্ধ, মানে আমাদের বাড়ি, তাহলে একটু বেশি দেখা যেত, এতটাই অন্ধকার এই জায়গাটায়। তো ডিসেম্বর মাস এটা, আর জানুয়ারিতে দেবার স্কুল শুরু হবে, বাড়ি গিয়ে দেবাকে স্কুলে অ্যাডমিশন করে দিতে লাগবে, মানে বাড়ি গিয়ে অনেক কাজ বাজ আছে, বৌদিরা চলে গেল, সেই জন্য আমরা আর বেশি দিন থাকলাম না, স্কুলের খবর নিতে হবে, কোন স্কুলে দিয়েই না দেয়, যে সবাইকে টাটা দিয়ে একদম বাড়ি চলে এলাম। বাড়ি এসে যে খড় নিচ্ছি, কারণ কি ভুলকুকে নিয়ে এসেছি, ঠান্ডা লাগবে, ঠান্ডার মধ্যে কোথায় থাকবে, সেই জন্য খড় নিয়ে ওদেরকে ঘরের ভিতরে রেখে দেবো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আগে খড় দিয়ে লক্ষ্মী বলছি, লক্ষ্মীকে তো এখনও দেখিয়ে নেই, টেপি আর হচ্ছে কি ভুলকুকে হচ্ছে কি ঘরের ভিতরে রাখলাম। এই দেখো জামা কাপড় একদম ভিড়া হয়ে আছে যে এখানে। তো দুপুরে যে ব্যাগগুলো পাঠিয়ে দিয়েছি, এবার বাবা বিছানার মধ্যে যে ঢেলে রেখে গেছে, তারপরে হচ্ছে এসে চেঞ্জ করে নিয়েছে, হাত মুখ ধুয়ে, তারপরে হচ্ছে বিছানার চাদরটা পাল্টে নিলাম, এখন জামা কাপড়গুলো গুছাবো। গলাটা একদম ভালো নেই, জামা কাপড়গুলো গুছিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে সেদ্ধ ভাত করবো আজকে রাতে, বেশি কিছু আর করবো না, ভালো লাগছে না, সেই জন্য শরীরটা কেমন লাগছে, জ্বর জ্বর ভাব। তো চলো বিছানার জিনিসগুলো এখন গুছিয়ে নিই, তারপর দেখা হচ্ছে কি করি না করি। তো এখন বসে পড়েছি জামা কাপড় কিছুটা গোছাতে, আর এই যে আমার সাজার জিনিসগুলো সবগুলো এলোমেলো হয়ে আছে, সেগুলো গোছাবো। আর কি বলো তো, রাতে আর রান্না বান্না করি না, আমি তো খেয়েছিলাম সন্ধ্যার আগে আগে, আমার পেটটা ভরাই আছে। তো দেবা আর দেবার বাবা ওই ঘরে খেয়েছিল, খিচুড়ি রান্না করেছে, ওই ঘরে খেয়েছিল, আমি আর খাইনি রাত্রেবেলা, ওরকমই শুয়ে পড়েছিলাম এগুলো গোছাগুছি করে। তো বাড়ি এসে আগে কী করেছিলাম, বিছানার চাদরটা পাল্টে নিয়ে হচ্ছে কি ঘরটর ঝাড়ু টাড়ু দিলাম, রান্নাঘর ঝাড়ু দিলাম, অনেক দিন থেকে ঘরটর বন্ধ আছে, তো সেই জন্য নোংরা জমে আছে, সব কিছু পরিষ্কার করে এই যে জামা কাপড় গোছাতে বসে পড়েছি। তো এটা হচ্ছে ওই শাড়িটার ব্লাউজ পিস, দেখি বানাবো কি বানাবো না কোনো ঠিক নেই। তো একদম সব জিনিস এলোমেলো হয়ে আছে, তো ওই মালা টালাগুলো একদম পাথর বসা, তো এরকমভাবে থাকলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য আগে গুছিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকের জন্য এখানেই টাটা, এরপর থেকে আমার ডেলি ব্লগ চলে আসবে। বাড়ি চলে এসেছি যেহেতু, বিয়েবাড়ির ভিডিও এখান থেকে শেষ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানে টাটা বাই বাই করে দিচ্ছি। তো অনেক তো হয়ে গেল বিয়ে বাড়ি, তা এরপরে থেকে আমি বাড়িতে যেরকম থাকি ডেলি লাইফস্টাইল সেরকম তোমাদের সঙ্গে মানে শেয়ার করবো। তো আজকের জন্য এখানে টাটা, সবাইকে শুভরাত্রি।